আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিং এর আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর বোর্ড কোয়েশ্চেন রাজশাহী বোর্ড 2025 এন্ড দিনাজপুর বোর্ড 2024 এটাকে সলভ করব ইনশাআল্লাহ উইথ এক্সপ্লেনেশন। তাহলে চলো রাইট ফর্মস অফ ভার্বস এর এটাতে কাজ শুরু করার আগে আমাদের করণীয় অংশটুকু একটু দেখে আসি। প্রথমে বক্সের ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে এবং লাইনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাংলা অর্থ জানতে হবে। 2 নম্বর ইম্পর্টেন্ট কাজ হলো লাইনগুলোকে বাংলা করে এই শূন্যস্থানকে প্রশ্ন করতে হবে কি করি, কি করে, কি করা হয় দ্বারা। এতে গ্যাপে বসানোর জন্য বক্স থেকে একটি ভার্ব পাওয়া যাবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সম্পূর্ণ প্যাসেজটিকে পড়ে প্যাসেজটি কোন টেন্সে আছে সেটাকে নির্ণয় করতে হবে। যদি প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে থাকে বেশিরভাগ ভার্ব প্রেজেন্ট টেন্সেই হবে, যদি প্যাসেজটি পাস্ট টেন্সে থাকে বেশিরভাগ ভার্ব পাস্ট টেন্সেই থাকবে। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করি। বক্সের শব্দগুলোর বাংলা অর্থ জানতে হবে। ল্যাগ পিছিয়ে পড়া, বিল্ড নির্মাণ করা, রিচ পৌঁছানো, রিমেম্বার স্মরণ করা, লিড যাপন করা, জীবন যাপন করা অর্থে যাপন করা অথবা নেতৃত্ব দেওয়া, বি হওয়া, এম ইজ আর ওয়াজ ওয়ার, ফলো অনুসরণ করা, আইডল অলসতা করা, ডিপেন্ড নির্ভর করা, ওয়ার্ক কাজ করা। তাহলে বক্সের শব্দগুলোর অর্থ আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। এবার আমরা লাইনের শব্দগুলোর অর্থ জেনে নিয়ে আমরা গ্যাপকে প্রশ্ন করব কি করি, কি করে এবং কি করা হয় দ্বারা। তার আগে আমরা এই প্যাসেজটির টেন্স নির্ধারণ করে নেই। চলো দেখি তাহলে পড়ে নেই। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। The prosperity of the country dash on the proper utilization of the resources. We should not dash a lazy life. We should all dash up our country. তার মানে এই প্যাসেজটার এতটুকু অংশ পড়ে বোঝা গেল যে এটি অতীতকালের কোনো গল্প নয়, এটি বাংলাদেশের কিছু বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অথবা বাংলাদেশকে উন্নত করতে গেলে কি করা উচিত এরকম বিষয়ে আমাদের তথ্য যেহেতু দিয়েছে, তাহলে এই প্যাসেজটি আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে চলো আমরা এটাকে ফিল আপ করি এখন গ্যাপগুলোকে। বাংলাদেশ হয় ফুল অফ পরিপূর্ণ ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদে। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি দেশের উন্নতি ড্যাশ করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস সম্পদের যথাযথ ব্যবহারের উপরে। যদি আমরা প্রশ্ন করি দেশের উন্নতি সম্পদের যথাযথ ব্যবহারের উপরে কি করে, তাহলে এই গ্যাপকে যদি প্রশ্ন করি যে দেশের উন্নতি এই দেশটির উন্নতি যথাযথ সম্পদের ব্যবহারের উপরে কি করে, এই অংশটাতে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর চলে আসে যে দেখো কি করি অথবা কি করে দিয়ে প্রশ্ন করতে হবে। ক্যাপকে প্রশ্ন করেছি দেশের উন্নতি সম্পদের যথাযথ ব্যবহারের উপর কি করে, তাহলে উত্তর হবে নির্ভর করে। উত্তর হবে নির্ভর করে। এই যে দেখো বক্সের ভিতরে নির্ভর করা একটা ইংরেজি এখানে ওয়ার্ড আছে, ভার্ব আছে ডিপেন্ড। তাহলে এই গ্যাপের জন্য আমরা পেয়ে গেছি ডিপেন্ড এই শব্দটি নির্ভর করে। এখন এই ডিপেন্ডটাকে রাইট ফর্ম দেওয়ার জন্য আমরা দেখব যে এখানে কি ডিপেন্ডটা কোন রূপে বসে। যেহেতু নির্ভর করে বলছো তাই আমরা একটু দেখে আসি পিছন দিক থেকে। রুল 1-এ লেখা আছে বাংলা ক্রিয়ার শেষে যদি এ নির্ভর করে, এই দেখো এ নির্ভর করে এরকম যদি এ থাকে, ই থাকে, অ থাকে, ও থাকে, এরকম যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা
অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সে পড়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে, তখন তার গঠন হবে সাবজেক্ট প্লাস V1। কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে। এবার চলো আমরা তাহলে দেখি যে এখানে ডিপেন্ডটা কি ফর্মে বসবে। যেহেতু এখানে বলছে দেশের উন্নতি, সাবজেক্ট হিসাবে আছে আমরা নির্ভর করে বাংলা ক্রিয়া শেষে এ দেখে বুঝে গেছি রুল 1 থেকে, যেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। তাই প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন দেব, সাবজেক্ট তো দেওয়া আছে, ভার্বটা V1 রূপে বসবে। কিন্তু এখানে একটু কথা আছে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখন সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি, দেশের উন্নতি। সো এই সাবজেক্টটা এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্টটা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের শেষে যোগ হবে এস বা ইএস। তো সেইখানে এখানে ডিপেন্ডটা হয়ে যাবে ডিপেন্ডস, ডিপেন্ড হয়ে যাবে ডিপেন্ডস। আশা করি প্রথম শূন্যস্থানটা তোমরা বুঝতে পেরেছ। এবার চলে আসো দ্বিতীয় শূন্যস্থানে চলে যাই আমরা। উই শুড নট, আমাদের উচিত নয়, ড্যাশ এ লেজি লাইফ, একটি অলস জীবন ড্যাশ করা। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আমাদের, তাহলে ওই যে প্রশ্ন করি যে আমাদের একটি অলস জীবন ড্যাশ করা কি নয়, অলস জীবন যাপন করা উচিত নয়। উই শুড নট, আমাদের উচিত নয়, ড্যাশ এ লেজি লাইফ, একটি অলস জীবন যাপন করা, আমাদের উচিত নয় কি অলস জীবন যাপন করা, আমাদের উচিত নয় একটি অলস জীবন যাপন করা। তার মানে এখানে দেখো, এখানে তাহলে যাপন করা ইংরেজি একটা আছে এখানে লিড, এই লিড ভার্বটা এখানে বসবে। এবার তাকে রাইট ফর্ম দেওয়ার জন্য আমরা কি করব? রাইট ফর্ম দেওয়ার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এই যে একটা মডাল অক্সিলারি ভার্ব শুড আছে, যদি শুড থাকে তাহলে এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেটা আমাদের রুলে এখানে ওই যে বললাম যে 12টা রুলের ভিতর দিয়ে আমরা সবগুলো কমপ্লিট করব, ওই 12টা রুলের ভিতরেই এটা অন্তর্ভুক্ত আছে। এই যে দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদির পরে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেহেতু সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে তাই আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দেব। উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের অলস জীবন যাপন করা উচিত নয়। কি করা উচিত নয় প্রশ্ন করলাম এখানে, তাহলে হবে অলস জীবন যাপন করা উচিত নয়, তাহলে যাপন করা শব্দটা এখানে চলে আসবে। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, উই শুড অল, আমাদের উচিত সকলকে, ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ড্যাশ আপ করা। যদি প্রশ্ন করি, ওই যে বলছিলাম কি করি কি করা তার প্রশ্ন করব, তাহলে আমাদের সবার উচিত দেশকে কি করা, তখন এইখান থেকে আমরা একটা উত্তর পেয়ে যাব যে দেশকে গঠন করা। এই যে দেখো এখানে বিল্ড একটি শব্দ আছে, বিল্ড এই ভার্বটা দেওয়া আছে, তাহলে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে বিল্ড শব্দটা পেয়েছি এই সি গ্যাপের জন্য, এখন সি গ্যাপের জন্য বিল্ড পেয়েছি, তাহলে এটাকে রাইট ফর্ম দেওয়ার জন্য তো ওই নিয়ম ফলো করতে হবে। ঠিক সেই আগের রুলেই এটা পড়েছে, দেখো এখানেও শুড আছে, মডেল অক্সিলারি ভার্ব, এই শুড থাকার কারণে আমার শিটের রুল 11 রুল 11-এ পড়েছে। তাহলে এখানে আমরা প্রেজেন্টটা বিল্ডটাকে বিল্ডে রেখে দেব, যেহেতু এখানে একটা মডেলস আছে। আগেরটাতে আমরা দিয়েছিলাম লিড। ওকে, আশা করছি এটা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ফর দিস রিজন, এই কারণে, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, ফর দিস রিজন, ওই যে বললাম গ্যাপকে প্রশ্ন করতে হবে বাংলা করে, গ্যাপকে লাইনের অর্থগুলো জেনে বাংলা করে গ্যাপকে প্রশ্ন করলেই একটা উত্তর বের হবে এখান থেকে। ফর দিস রিজন, এই কারণে, উই হ্যাভ টু, আমাদের, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদেরকে ড্যাশ করতে হবে হার্ড, কঠোর। তাহলে আমাদেরকে কি করতে হবে? কঠোর, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর কাজ করতে হবে। এই যে দেখো ভার্ব থেকে, বক্স থেকে একটা ভার্ব আমরা পেয়েছি এখানে ওয়ার্ক, তাহলে এখানে ওয়ার্কটা কি ওয়ার্ক রূপে বসাবো কিনা আমরা একটু দেখি। যেহেতু এখানে যে হ্যাভ টু, হ্যাজ টু, এই যে টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ওয়ার্কটা ওয়ার্ক হিসেবেই থেকে যাবে।
উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। পরের গ্যাপে চলে আসি, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। উই শুড, আমাদের উচিত, ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। উই শুড ড্যাশ দ্যাট, আমাদের উচিত ড্যাশ করা যে পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। তাহলে আমাদের উচিত ড্যাশ করা যে, আমাদের উচিত কি মনে রাখা যে, আমাদের উচিত রিমেম্বার মনে রাখা। আমাদের কি করা উচিত, ওই যে বললাম ভার্বকে এই গ্যাপকে প্রশ্ন করতে হবে কি করা উচিত। উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের উচিত মনে রাখা যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানেও শুড আছে একটা, দেখো রুল 11তেই পড়েছে আমার 12টি রুলের ভিতরে। তাহলে এখানে রিমেম্বার ফর্মে থেকে যাবে। এরপরের সেন্টেন্সে যদি আমরা চলে আসি, ইফ উই ড্যাশ দ্য ডেইজ অ্যাওয়ে। ইফ উই, যদি আমরা, ড্যাশ দ্য ডেইজ অ্যাওয়ে, এই দিনগুলোকে অ্যাওয়ে দূরে সরিয়ে দিই বা কাটিয়ে দিই। যদি আমরা দিনগুলোকে কাটিয়ে দেই, কিভাবে কাটাই দেই, যদি প্রশ্ন করি যে যদি আমরা দিনগুলোকে কিভাবে কাটিয়ে দিই, তাহলে এখানে উত্তর আসে অলসতায় যদি কাটিয়ে দিই, অলসতা করে যদি কাটিয়ে দিই। তাহলে ইফ উই আইডল, এখানে ভার্ব আছে আইডল, আইডলই হবে এখানে, কারণ এই সেন্টেন্স, এই পুরো গল্পটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য বেশিরভাগ ভার্বই প্রেজেন্ট টেন্সেই হচ্ছে। এই যে এটা আমি তোমাদের এই এক্সারসাইজটা শুরু করার পূর্বেই দেখিয়েছিলাম যে যেই পেসেজটা যেই টেন্সে থাকবে অধিকাংশ ভার্ব ওই টেন্সেরই হবে। ইফ উই আইডল দ্য ডেইজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে এভাবে অলসতায় কাটিয়ে দিতে থাকি, অতিক্রম করে যেতে থাকি, দূরে সরে দিতে পারি। উই ড্যাশ বিহাইন্ড, আমরা পিছিয়ে ড্যাশ, আমরা পিছিয়ে পড়ব। আমরা যদি আমরা এভাবে অলসতায় দিনগুলো কাটিয়ে দিতে থাকি তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমরা কি করব, পিছিয়ে কি করব, পিছিয়ে পড়বো। এই যে ভার্বকে এই গ্যাপকে প্রশ্ন করছি, পিছিয়ে কি করব, পিছিয়ে পড়বো। তার মানে দেখো এখানে পিছিয়ে পড়বো বলছি, তার মানে এটা ফিউচার ইনডিফিনিটকে নির্দেশ করছে। আমরা পিছিয়ে পড়বো, তার মানে এখানে দেখো ল্যাগ আছে, পিছিয়ে পড়া, এটাকে আমরা ফিউচার টেন্সে নিয়ে যাই, উইল ল্যাগ বিহাইন্ড। তারপরে দ্য নেশনস, জাতিগুলো দ্যাট, যে বা যারা, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, জাতিগুলো যারা পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা উন্নতির চরম শিখরে ড্যাশ করে। তাহলে এখানে যদি এখানে যদি প্রথম শূন্যস্থানটা এইচটা যদি খেয়াল করি আমরা, তাহলে আমরা এখানে দেখব এইচ শূন্যস্থানটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখব এই এইচ শূন্যস্থানে কোনো কিছু বসানো ছাড়াই এই লাইনগুলোর অর্থ কমপ্লিট হয়ে গেছে, যেমন আগেরগুলোতে হয় নাই। উই বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ি, পিছিয়ে যাই, এরকম একটা কিছু হবে। যেমন এখানে উই আইডল দ্য ডেইজ অ্যাওয়ে, যদি আমরা দিনটাকে অলসতায় কাটিয়ে দিই, এই আইডলটা না বসালে এখানে সেন্টেন্সটার মিনিংটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। কিন্তু এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখা যায় যে দ্য নেশন দ্যাট, ওই জাতিগুলো যারা ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, তার মানে এখানে দেখো এই শূন্যস্থানের অর্থ ছাড়াই, এই শূন্যস্থানের শব্দ ছাড়াই এই অংশটাতে পর্যন্ত একটা অর্থ দাঁড়িয়ে যায়। যদি এরকম হয় যে গ্যাপের শব্দটা ছাড়াই একটা অর্থ দাঁড়িয়ে গেছে লাইন এই অংশটুকুর, তাহলে বুঝে নিতে হবে সেইখানে অবশ্যই একটা বি ভার্ব বসবে, অবশ্যই সেখানে একটা বি ভার্ব বসবে। এই যে দেখো এখানে একটা বি ভার্ব আমাদের জন্য দেওয়া আছে, এর ভিতরে 5টা ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, 5টা আছে। এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের গল্প তাহলে এম, ইজ, আর থেকে একটা নিতে হবে আমাদের। তাহলে দ্য নেশনস প্লুরাল আছে, এখানে টেন্স বা পার্সন অনুসারে একটা নেওয়া লাগবে। যেহেতু নেশনস বহুবচন তাহলে এখানে হবে দ্যাট আর, যারা হয় ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী। ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা যারা, ওই সমস্ত জাতিগুলো যারা পরিশ্রমী
ড্যাশ তারা ড্যাশ করবে দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের চূড়ায়, উন্নতির চূড়ায় ড্যাশ করবে। তাহলে উন্নতির চূড়ায় তারা কি করবে? তার উন্নতির চূড়ায় তারা দে ইন্ডাস্ট্রিয়াস রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা উন্নতির চূড়ায় পৌঁছে যায়, অথবা ক্যান রিচ তারা পৌঁছাতে পারে, পৌঁছাতে পারবে, অথবা হতে পারে হ্যাভ রিচড তারা পৌঁছে গেছে। যে কোনো একটা বসায় দিতে পারো তুমি এখানে। যে সমস্ত জাতিগুলো যারা হয় ইন্ডাস্ট্রিয়াস ক্যান রিচ তারা পৌঁছাতে পারে দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের চূড়ায়। দেখো এখানে রিচ আছে আমাদের, তারা পৌঁছাতে পারে, রিচ পৌঁছানো। The last one for this question, the last gap for the exercise. So we should dash them. যে সমস্ত জাতিগুলা পিনাকলে, ডেভেলপমেন্টের পিনাকলে অর্থাৎ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, উই শুড আমাদের উচিত ড্যাশ দ্যাম তাদেরকে ড্যাশ করা। যদি প্রশ্ন করি তাদেরকে কি করা উচিত, তখন এখান থেকে উত্তর পাওয়া যাবে আমরা তাদেরকে ফলো করা উচিত, তাদেরকে অনুসরণ করা উচিত, আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। এইভাবে এই যে গ্যাপগুলোকে বাংলা করে যদি কি করি, কি করে, কি করা উচিত এরকম দিয়ে প্রশ্ন করি, আমরা দেখবো যে বক্স থেকে আমরা একটা করে শব্দ পাচ্ছি, ওই শব্দগুলো দিয়েই আমরা এখানে শূন্যস্থানটাকে কমপ্লিট করে দিতে পারবো। তাহলে উই শুড ফলো দেম। আর আগের যে শূন্যস্থানটা যেটা এইচ দেখিয়েছিলাম, যেখানে ওয়ার্ড ছাড়াই লাইনের অর্থ কমপ্লিট হয়ে যায়, সেখানে আমরা একটা বি ভার্ব বসাবো। এটা রুলে তোমাদের লিখে দেওয়া আছে, এখান থেকে খেয়াল করে নিও। এই যে দেখো, কিন্তু যদি গ্যাপকে প্রশ্ন করে কি করি এদের প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া না যায়, তাহলে গ্যাপের ভার্ব অথবা গ্যাপের ভার্বটি ছাড়া যদি লাইনের অর্থ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে বক্স থেকে বি ভার্ব থেকে টেন্স ও পার্সন অনুসারে অ্যামিজার অথবা ওয়াইজার থেকে একটি আসবে। ঠিক আমরা সেই কাজই করেছি এখানে, যেহেতু প্রেজেন্ট টেন্সের গল্প, অ্যামিজার থেকে ওইখানে আমরা নেশনস ছিল প্লুরাল, ওই যে পার্সন ছিল বহুবচন, তাই আমরা আর নিয়েছি। আর যেহেতু টেন্স ছিল প্রেজেন্ট টেন্সের গল্প, তাই অ্যামিজার থেকে চুজ করেছি। ওয়াজার হচ্ছে পাস্ট টেন্সের জন্য, তাই ওয়াজার থেকে চুজ করে নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। ইনোভেটিভ কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিংয়ের সাথেই থাকো আর এভাবে শিখতে থাকো চমৎকারভাবে।